ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমাদের জন্য নতুন একটা চকচকে ধকধকে ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম মুখ ধোয়ার জন্য। আমি মুখ ধোয়ার আগে কোলগেট ব্রাশকে আগে ধুয়ে দিলাম, তারপর আমি মুখে বাঁশ ভরে সরি বিরাজ করতে করতে চলে এলাম এরকম একটা জায়গায়। আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা ভাব। তো গাইস আমি এখন যাচ্ছি আমাদের সুইমিং পুল, একটা নতুন সুইমিং পুল হয়েছে আমাদের, তো সেই জায়গাতেই যাচ্ছি। চলো দেখা যাক কতটা কি জল বা পানি রয়েছে, দেখা যাক। আমার তো মনে হচ্ছে সুইমিং পুল পুরো ভর্তি থাকবে, পানিতে ভর্তি থাকবে মনে হয়। চলো দেখাই যাক কতটা কি পানি রয়েছে। তো অনেক দূরই চলে এলাম আমি হাঁটতে হাঁটতে, এরকম একটা জায়গায় চলে এলাম। তো গাইজ অনেক দূর হাঁটার পর চলে এলাম আমি সুইমিং পুলের মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমাদের সুইমিং পুল। আর গাইজ এখানে তো দেখে মনে হচ্ছে জলের থেকে বেশি কাদা আছে এখানে। এখানে যেন পা দিলে পারি মনে হচ্ছে যেন নিচের দিকে তলিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ গাইজ এটা হচ্ছে আমাদের নতুন, ঠিক আছে, ভিলেজ সুইমিং পুল। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছিল, ওই জন্য আর বেশি না দেরি করে তোমাদের জন্য একটা সকাল সকাল নতুন ব্লগ স্টার্ট করে ফেললাম। আর থাকতে না পেরে এত সুন্দর আবহাওয়ার মধ্যে একটা নতুন ব্লগ, বুঝতেই পারছো, তার জন্য চলে এলাম আমি আমাদের সুইমিং পুলের কাছে তোমাদেরকে দেখানোর জন্য। সুইমিং পুল, একটা শিয়াল দেখতে পেয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এক মিনিট। আর বাবা চলে গেল, দেখলে ক্যামেরাটা ঘুরানোয় মাত্রই চলে গেল। শিয়ালটা দৌড়ে পালালো আমাকে দেখে ভয়ে। এখানে গাইস পাখির সুর, অন্যান্য নতুন পাখির সুর এখানে শুনতে পাওয়া যায়, খুবই ভালো লাগে। আর গাইস এ পাশে একটা আম গাছ আছে, দেখো এই যে আম ধরেছে, আম গাছ। এখান থেকে এটা থেকে অনেক আম পেড়ে খাই আমরা। আর এই গাছটা হচ্ছে আমাদেরই। আর আমাদের সুইমিং পুল নতুন পুকুরটা, এ পুকুরও আমাদের। এখানে তো অনেক ঘোরাঘুরি হলো, তো যাই এবার বাড়ি দিকে রওনা দিই। আর তোমাদেরকে আরও অনেক কিছু নতুন জিনিস দেখাবো, টেনশন করো না, ওকে, নো টেনশন, मैं हूं ना तुम्हारे साथ। তো অনেক ঘোরাঘুরির পর আবার এই জায়গাটা খুবই ভালো লাগলো। তো গাইস সকাল 6টার সময় ওঠার যে অনুভূতিটা, যে এই পাখির আওয়াজ, নতুন পাখির আওয়াজ, তারপর আরও অনেক কিছু, যে অনুভূতিটা, এই ঠান্ডা আবহাওয়াটা আর সব জায়গায় পাওয়া যায় না। মাত্র যারা সকাল সকাল উঠে তারাই একমাত্র জানে যে এই অনুভূতিটা কত সুন্দর। তো গাইস অনেকক্ষণ আমি ব্রাশ করলাম, তো এবার মুখটা ধুয়ে ফেলি, ঠিক আছে। তো গাইস কেউ খাবে নাকি চা? তো গাইস গরু খাওয়া করে এমন খেলাম, 1 সেকেন্ডের মধ্যে সব ক্লিয়ার করে দিলাম। খাওয়া দাওয়া তো করে নিলাম, চলো কোথাও বাইরের দিকে আবার ঘুরতে বেরিয়ে যাই। গাইস ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, কিন্তু ঘোরার মতো জায়গা পাচ্ছি না, তাই আর কি এখানে একটু ফাজলামি মেরে বাড়ি যাব। বাড়িতে এসে এমন খাবার খেলাম যেন না 3 দিন খেতে হয়। তো গাইস আমাকে এখন দেখে মনে হচ্ছে যেন 12টা মাস গা ধুইনি এখনো পর্যন্ত, দেখে মনে হচ্ছে 12টা মাস গা ধুইনি, যা লাগছে আমার নিজেকেই, বুঝতেই পারছি আমি। তো এই ফ্যানটাও আজকাল আমার সাথ দিচ্ছে না, কি করব। দাবজি ফ্যানের সুইচ আর লাইন গায়েব। তো এখন আমি যাই গোসল করতে। তো গাইস আমি চলে এলাম স্নান করে, খুব তাড়াতাড়ির মধ্যে চলে এলাম, বেশি না দেরি করে তাড়াতাড়ি স্নান করে চলে এলাম। তো আমাকে এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। তো তোমাদেরকেও একটু রেডি হয়ে দেখাই। তো একসাথে রেডি, তো কিছু খাবার খেয়ে তারপর বেরিয়ে পড়বো, ঠিক আছে। আমি বেরিয়ে পড়লাম যে জায়গাটা যাওয়ার কথা ছিল। আর চশমাটা নিলাম না তোমাদের কারণে, কারণ তোমরা একটু বলে ফেলবে এখানে যে বেশি ভাব দেখাচ্ছে, ক্যালি মারছে, ওই কারণে নিলাম না, ঠিক আছে। তো হ্যালো গাইস, 11 দুগুণে 22। তো আমরা এখন এখানে দোকানের মধ্যে আড্ডা দিচ্ছি, আর দোকান বন্ধ আছে, তার জন্য অপেক্ষা করছি, নামাজ পড়তে গেছে।
সেদিন ওর বিড়ি টানছি আর অপেক্ষা করছি কখন আসবে সে। তো গাইজ আমার যে জায়গাটা যাওয়ার কথা ছিল তার জন্য আমি বাসে উঠে পড়লাম ওই জায়গা যাওয়ার জন্য। আর রাস্তায় যেতে যেতে আমি তো ভাবিনি কোনোদিন যে আমি হাওড়া ব্রিজটা পার করব। হাওড়া ব্রিজ পার করার পর একটা জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো অনেক রাস্তা পার করার পর ফাইনালি পৌঁছে গেলাম। এবার আমরা বাসের থেকে নেমে পড়ছি। বাসের মধ্যে যতগুলোই লোক ছিল সব কিন্তু আমাদের গ্রামের লোক। তো গাইজ আমরা যেভাবে যাচ্ছি লোকে বলবে যেন হাতি তাড়াতে এসছে। তো গাইজ আমরা হাতি তাড়াতে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো অ্যাকচুয়ালি কি আমাদের একটা মিটিং আছে, বুঝতে পারলে? তো গাইজ আমরা ইন্ডিয়া গেটে চলে এসেছি, এবার পার করব ইন্ডিয়া গেট। তো গাইজ ইন্ডিয়া গেট পার করে চলে এলাম আমরা পাকিস্তানের মধ্যে। তো গাইজ আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম যেখানে মিটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই জায়গায় যাওয়ার জন্য। আর গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ কোন জায়গাতে মিটিংটা হচ্ছে। আর আমাদের আসার উদ্দেশ্য কোনো সেলিব্রিটিকেও দেখতে আসা নয়, কোনো নেতা মন্ত্রীকেও নয়। আর আমাদের এখানে আসার কারণ হচ্ছে বন্ধুদের সাথে এনজয় করা। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর খিদে পেয়ে গেল, তার জন্য চলে এলাম একটা দোকানের মধ্যে। এখানে কিছু খেয়ে নেওয়ার পর তারপর চলে যাবো আমরা বাড়ি। এই ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।